international will arrive here. Yeah, we have actually 3 international airports in the hub in the peninsula here. One is Kuala Lumpur International Airport. The other one we have is in Penang. Yeah, Penang. আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি মালয়েশিয়াতে। আলহামদুলিল্লাহ আমাদের এই সফরটা শুরু হয়েছে ওমরা করার উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে আমরা বাসে করে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। সাথে আছেন একজন ট্যুর গাইড, যিনি আমাদের পুরো জার্নিটা গাইড করছেন। ভিডিওর শুরুতেই উনি ছিলেন। তো মালয়েশিয়াতে আমরা খুব অল্প সময়, প্রায় একদিন থাকবো। এই সময়টা কি কি করলাম, কোথায় গেলাম, সেই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প সময় আমি জানি, খুব একটা আমি ভিডিও করতে পারিনি, বাট তারপরেও চেষ্টা করেছি। এরপর ইনশাল্লাহ আমরা এখান থেকে রওনা দিব সৌদি আরবের উদ্দেশ্যে। প্রথমে মদিনা, তারপর মক্কা শরীফে ওমরা আদায় করব। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। العبد بالشوق ابتهل طوعا ويملأه الخجل يدعو الإله ولم يزل يهفو إلى أسمى مقام أدب الحديث وما خفى عنه الكلام পরের দিন আমরা খুব সকালবেলা আর্লি নাস্তাটা হোটেলের বাফেতে করছিলাম। যদিও খুবই টায়ার্ড ছিলাম, তাই বাফের ভিডিওটা ভালো করে নিতে পারিনি। তারপর আমরা একটা গাড়ি বুক করে মালয়েশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার স্কাই টাওয়ার দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো ওই দিন অবশ্য খুবই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য ভাবছিলাম যে ঠিকভাবে ঘুরতে পারবো কিনা, বাট তাও আলহামদুলিল্লাহ গাড়ির ভেতর থেকেই পুরা শহরটা দেখার চেষ্টা করছিলাম। আর আপনাদেরকেও সাথে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের সাথেই থাকুন। হাই টাওয়ার তাহলে এই যে
আমরা মার্কেটে আসার পর জানতে পারলাম যে আমরা যেই উদ্দেশ্যে এই মার্কেটে এসেছি স্কাই টাওয়ারটা দেখার জন্য, ওইটাতে ওঠা যাবে না, কারণ আগের থেকেই টিকিট কেটে রাখতে হয়, আর আমাদের কোনো টিকিট কাটা ছিল না। তো স্বাভাবিকভাবেই আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেল, যেহেতু আমাদের হাতে একদিনই সময়। তো আমরা সামনে দেখতে পেলাম একটা বাচা কফি হাউস রেস্টুরেন্ট। তো এটা খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, কফি হাউস, এবং এটা ইন্টারন্যাশনালি বিখ্যাত। তো ভাবলাম এখানে বসে আমরা একটু এনজয় করি। তো আমরা বেশ কিছু আইটেমই নিয়েছি, একটু মিষ্টান্ন আইটেম যেমন কেক, তারপর তাদের আরও কিছু স্পেশাল আইটেম। তো কফির সাথে খেতে ভালোই লাগবে। তো যাই হোক, আমরা এখন এগুলো এনজয় করছি। আর হচ্ছে খাবার শেষ করার পরে আমরা ভাবলাম সামনের দিকটা একটু ঘুরে দেখি কী কী আছে চারপাশটা। আর আমরা স্কাই টাওয়ার না দেখতে পেলেও বাহির থেকে স্কাই টাওয়ারের পুরো ভিউটা দেখতে পাচ্ছিলাম, যে বিশাল উঁচু একটা বিল্ডিং। এটা দুইটা মাথা একসাথে দাঁড় করানো বিল্ডিংয়ের। তো যাই হোক, এখন যেহেতু ক্রিসমাস সময়ে, সেই জন্য চারপাশে ক্লিনিংনেসের কাজ চলছে, সব ওয়ার্কাররা সবাই কাজ করছে। আর সামনে দেখছিলাম যে সুন্দর একটা ফোয়ারা, খুবই ভাল লাগছিল হেঁটে হেঁটে দেখতে। আর আরেকটা কথা মাথায় মনে হচ্ছিল যে যারা এই বাইরের কান্ট্রিতে সেটেল হতে চান, আমার কাছে মনে হচ্ছে যে মালয়েশিয়া একটা বেস্ট একটা অপশন হতে পারে। মালয়েশিয়া শুধু একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ না, এটা একটা মুসলিম কান্ট্রি। তো আপনারা যারা চিন্তা করছেন যে বাইরে পার্মানেন্ট সেটেল হতে চান, আমার মনে হয় মালয়েশিয়াটা ভেবে দেখতে পারেন। তো যাই হোক, আমরা চারপাশটা এখন ঘুরে দেখি, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আমাদের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আমরা কিভাবে মালয়েশিয়া থেকে মদিনাতে গেলাম, মদিনা থেকে তারপর মক্কার প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করব। তো ইনশাল্লাহ দেখা হবে, ততদিনে ভালো থাকুন। ধন্যবাদ। আমরা কফি খেয়ে একটু মনটা ভালো লাগছিল, তাই ভাবলাম একটু চারপাশটা, এসেছি যেহেতু চারপাশটা একটু ঘুরে দেখি। তখন অবশ্য ক্রিসমাসের টাইম চলছিল, তো চারদিকে ক্রিসমাসের লাইটিং, বিভিন্নভাবে বিনোদনের ব্যবস্থা করে রাখা হয়েছে, পানির ফোয়ারাও আছে, খুবই সুন্দর লাগছিল। তো মালয়েশিয়াতে এসে একটা জিনিস মনে হচ্ছিল চারদিকটা দেখে পুরোই বাংলাদেশের মতো, আর এত সবুজ, এত গ্রিনারি চারদিকে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মানে কেউ যদি থাকার, বাইরের কান্ট্রিতে থাকার ইচ্ছে হয়, আমার মনে হয় মালয়েশিয়া একটা গুড চয়েস হতে পারে। তো আমরা চারপাশ দেখছি। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কিভাবে মালয়েশিয়া থেকে মদিনায় গেলাম, তারপর সেখান থেকে মক্কায় গেলাম। তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।